ইসলামী ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় হলো চেয়ারে বসে নামাজ পড়া প্রসঙ্গে। ইদানিং মসজিদের মধ্যে দেখা যায় দিনের দিন না চেয়ারে বসে নামাজ পড়ুয়াদের মুসল্লিদের সংখ্যা দিনে দিন বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হলো কি, সর্বপ্রথম প্রশ্ন হলো যে আমি যে চেয়ারে বসে নামাজ পড়ব বা আপনি যে চেয়ারে বসে নামাজ পড়ছেন এটা ইসলাম সাপোর্ট করে কি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চেয়ারে বসে নামাজ পড়েছেন কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 দিন অসুস্থতা ভোগ করেছিলেন, কিন্তু এরপরও চেয়ারে বসে নামাজ পড়েননি। কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে পায়ে মোবারকগুলো ফুলে যেতেন। ইসলামী ভাইরা, তখনও যদি চেয়ার ছিল না কিন্তু পাথর তো ছিল, পাথর উপরে বসে তো নামাজ পড়তে পারতেন, কিন্তু নবীজি কখনো পাথর উপরে বসে বা চেয়ারের মতো উঁচু বা কাঠের মধ্যে বসে কখনো নামাজ আদায় করেননি। এটা হলো প্রথম একটা দলিল। এরপরে আসেন আপনার নামাজ। এখন প্রশ্ন হলো যে চেয়ারে বসে নামাজ পড়ার হুকুমটা কার প্রত্যেক আসলো। আমরা যখন পায়ে কোনো প্রকারের ব্যথা পাই বা আমরা যখন হাড়ে যখন আমাদের ক্যালসিয়ামের সমস্যা হয়, আমরা অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হয়। তখন ডাক্তাররা চায় না যে আমার রোগী এক ওয়াক্ত নামাজ কাজা করুক। ডাক্তাররা চায় না কোরআন থেকে একটু দূরে থাকুক। তাই ডাক্তাররা রোগীদেরকে সাজেস্ট করে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, তবু নামাজ ছাড়বেন না। কতক্ষণ পর্যন্ত নামাজ চেয়ারে বসে পড়তে পারবেন? যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ না হন। যেদিন আপনি সুস্থ হয়ে গেলেন সেই দিন থেকে আর চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। ডাক্তার কিন্তু আপনাকে অল্প সময়ের জন্য এটি সাপোর্ট দিচ্ছে যে আপনি যাতে নামাজ থেকে বিরত না থাকেন। আপনার পায়ে ব্যান্ডেজ হয়েছে, আপনার হাড়ে ক্যালসিয়ামের সমস্যা, আপনার চিকিৎসা চলতেছে, 1 সপ্তাহের মধ্যে আপনি আরোগ্য লাভ করবেন। এর মধ্যে যাতে আপনি নামাজ থেকে দূরে না থাকেন সেজন্য ডাক্তার আপনাকে একটা সাজেস্ট করলো যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। এই সাজেস্টকে আমরা কী করেছি, স্থায়ী রূপ ধারণ করেছি। আমাদের মধ্যে অনেক ইসলামী ভাই দেখা যায় হাঁটতে খুব দ্রুত, 3 জন লোকে ওকে ওনার সাথে হেঁটে পারা যাচ্ছে না, কিন্তু মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে। সেই ব্যক্তির জন্য কখনো ইসলাম সাপোর্ট করবে না। ইসলাম ভাইরা আসুন, আমরা কিয়াম, নামাজ মানে কিয়াম, আমরা দাঁড়িয়ে নামাজ পড়বো, দাঁড়িয়ে পড়তে না পারলে আমরা বসে পড়বো, বসে না পড়লে আমরা শুয়ে ইশারা দিয়ে নামাজ পড়বো। আর চেয়ারে বসে নামাজ পড়ার একটা সবচেয়ে খারাপ দিকটা হলো কি, সিজদাটা জমিনে পড়ে না। আপনি যদি বসে নামাজ পড়েন আপনি সিজদা, আপনার কপাল আল্লাহর জমিনের সাথে লাগবে। তাই ইসলাম ভাইয়ের আসুন আমরা একটা নিয়ত করি, আমরা মসজিদে যখন যাব আমরা চেয়ার পরিত্যাগ করব, কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়ব। দাঁড়িয়ে পড়াতে যদি অক্ষম, অসুস্থতা ভোগ করলে বা ওপেন হার্ট সার্জারি হলে আমরা বসে নামাজ পড়ব। বসে যদি পড়তে না পারি আমরা শুয়ে ইশারা দিয়ে হলে নামাজ পড়ব। এরপরেও আমরা চেয়ারকে পরিত্যাগ করব। চেয়ার বসে নামাজ পড়াকে আমরা না বলি।